দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই বিশ্বকে যেন পুরোদস্তুর অস্থিতিশীল করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পর ইরানে ইসরায়েলকে সঙ্গে নিয়ে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন ঘটনা চলতে থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরেও যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, দেশটির সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসী ও মাদক কার্টেলের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মার্কিন সামরিক ইউনিট ইউএস সাউদার্ন কমান্ড জানায়, ৩ মার্চ থেকে ইকুয়েডরের সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান শুরু হয়েছে। ইউনিটটির প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান বলেন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সময় সামরিক হেলিকপ্টার ও নজরদারি অভিযানের ভিডিওও প্রকাশ করা হয়। তবে এই অভিযানের পূর্ণ পরিসর এখনও স্পষ্ট নয়। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী আপাতত যুক্তরাষ্ট্র ইকুয়েডরের বাহিনীকে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহায়তা দিচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, মাদক কার্টেল ও অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে যৌথভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসন গত বছর একাধিক শক্তিশালী মাদক কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নেয়। এরপর থেকে মাদক পাচার ঠেকাতে সামরিক ধর্মী কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সন্দেহভাজন নৌযানে আকাশপথে হামলাও রয়েছে। এ ধরনের অভিযানে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে অন্তত ৪৪টি হামলার খবর পাওয়া গেছে, যেখানে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগে ভেনেজুয়েলাতেও ২টি সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এসব অভিযানের বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা হয়েছে এবং জাতিসংঘের কিছু বিশেষজ্ঞ একে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি বলে সতর্ক করেছেন। বিশ্লেষকদের মতে, ল্যাটিন আমেরিকায় মাদক বিরোধী অভিযানের নতুন ধাপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দেশটিতে বাড়তে থাকা সহিংস অপরাধ দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতাকেও স্বাগত জানিয়েছেন। তবে সমালোচকদের আশঙ্কা, বিদেশে মার্কিন সামরিক অভিযান বাড়তে থাকলে তার নতুন রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।